কোর্টে আরজি করে ধর্ষণ হত্যাকাণ্ড মামলার শুনানির পরে নির্যাতিতার পরিবারের সদস্যের মন্তব্য, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন ছেড়ে আসা নয়, আশাহত হওয়াও নয়। ভরসা রাখছেন দেশের সর্বোচ্চ বিচারালয়ের উপর। আশা রাখছেন মেয়ের সঙ্গে ঘটে যাওয়ার অন্যায় সুবিচার একদিন পাবেনই। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগে মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলীকে আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ। এদিন 4 জনকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি সিবিআই। গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। মঙ্গলবার শর্ত সাপেক্ষে তার জামিনের আর্জি মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। প্রায় 15 মাস পরে জামিন পেলেন সুকন্যা মণ্ডল। সুকন্যা মণ্ডলকে আদালতের নির্দেশ, পাল্টানো যাবে না নিজের মোবাইল নাম্বার, সর্বক্ষণ চালু রাখতে হবে মোবাইল। দিল্লিতে কোন ঠিকানায় তাকে পাওয়া যাবে সেটা জানাতে হবে পুলিশকে। সূত্রের খবর। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি। হাইকোর্টের রায় চাকরি বাতিল হয় রাজ্যের 25,753 জন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি ছিল। এর আগে গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও পিছিয়ে মঙ্গলবার তারিখ দেওয়া হয়। ফের মামলার শুনানি পিছিয়ে নতুন নির্ধারিত তারিখ আগামী 24 সেপ্টেম্বর। রাজ্যের সব পুরসভাতে এবার ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট বা এলাকা ভিত্তিক কর বিন্যাস ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। কলকাতার ধাঁচে এবার রাজ্যের সব পুরসভাতে কর বিন্যাস ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য। মাস 6 মধ্যে এই ব্যবস্থা চালু করতে হবে। এই মর্মে রাজ্যের সব পুরসভাকে পুর দপ্তরের তরফে নির্দেশ পাঠানো হয়েছে। সূত্রের খবর। সোমবার নবান্নের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ডেঙ্গু, বার্ড ফ্লু, ম্যালেরিয়া এবং মাঙ্কি পক্সের জন্য পৃথক নোডাল অফিসার। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে দ্রুত এই নোডাল অফিসার নিয়োগে উদ্যোগ নিতে বলা হয়েছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। আর এই আবহে ফের সংঘাতের পথে রাজভবন। সংবিধানের 167 নম্বর ধারা মনে করিয়ে বিবৃতি জারি করল রাজভবন। 167 ধারা পালন করার কথা বলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হলো রাজভবনের তরফে। শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সীতারাম ইয়েচুরি। সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অবস্থা সংকটজনক। নয়াদিল্লির এমসে আইসিইউতে ভর্তি আছেন সীতারাম ইয়েচুরি। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চালু রাখা হয়েছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন। 2008 সালে জাতীয় সড়ক ফি আইন সংশোধন করল কেন্দ্র। নয়া আইনে বলা হয়েছে, প্রযুক্তির অন্তর্ভুক্ত গাড়িগুলির জাতীয় অনুমোদন না থাকলেও জাতীয় সড়কের উপর দিনে সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত যাত্রাপথে কোনো টোল ফি দিতে হবে না। যাওয়া আসা দুক্ষেত্রেই 20 কিলোমিটার পর্যন্ত যাত্রাপথে দিতে হবে না কোনো টোল ফি। দুদিকেই যাত্রাপথ যদি 20 কিলোমিটার বেশি হয় সেক্ষেত্রে যাত্রাপথের নিরিখে দিতে হবে টোল ফি। মঙ্গলবার সড়ক এবং জাতীয় সড়ক মন্ত্রকের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমের জেলাসহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, 2 চব্বিশ পরগনা জেলায় বেশি বৃষ্টি হবে। এদিকে আজ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বেশি বৃষ্টি। এদিকে আগামী 2 দিন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং, আলিপুরদুয়ার ছাড়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে লাগোয়া 2 চব্বিশ পরগনা বৃষ্টির প্রত্যক্ষ প্রভাব পড়বে কলকাতার বিস্তীর্ণ অংশে। কলকাতায় এই বৃষ্টি 13 তারিখ পর্যন্ত চলতে পারে। আকাশ প্রধানত সম্পূর্ণ মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 64 থেকে 94%, ফলে বৃষ্টির আগেও পরে চূড়ান্ত আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।